নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, চিকেনের ঝোল। আমি এর আগের বারে আমার চ্যানেলে চিকেনের ঝোল কিন্তু দেখিয়েছি, আর সেইবারের থেকে আমি এইবারে একেবারে অন্যরকমভাবে বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য নিয়েছি চিকেন আমি এখানে 700 গ্রাম নিয়েছি, আর আমি এরকম একটু বড় সাইজ রেখেছি, আপনারা চাইলে ছোট সাইজও করতে পারেন। আর এখানে নিয়েছি আমি আলু, 3টে মিডিয়াম সাইজের আলু ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, আমি খুব মিহি করে কেটে নিয়েছি। আর এখানে আমি আদা রসুন একসঙ্গে মিহি করে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1 চামচের মতো গোটা জিরে। আর এখানে আমি 6টা শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এখানে নিয়েছি জিরে বাটা, আর নিয়েছি টমেটো একটা বড় সাইজে, তাকেও আমি মিহি করে বেটে নিয়েছি। এরপর চিকেনের ঝোল রান্না করার জন্য আমি উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এরপর কড়ার চারপাশে ভালোভাবে মাখিয়ে নেব। এই রান্নাটা কিন্তু আজকে আমি সব বাটা মশলাতেই করে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর কিন্তু কেটে রাখা আলু দিলাম, আর পরিমাণ মতো লবণ, আর দেব হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে আলু আমি লাল করে ভেজে নেব। কিছু সময় নিয়ে নাড়াচাড়া করে আমি আলু লাল করে ভেজে নিয়েছি। এরপর এই থালার মধ্যে তুলে নেব। এই থালার মধ্যে আমি সব আলু ভাজাই তুলে নিয়েছি। এরপর এই একই কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর তেলের মধ্যে দিলাম 2টো তেজপাতা, আর দেব 2টো শুকনো লঙ্কা। এরপর দেব গোটা জিরে আর লঙ্কা ফোড়ন ভালোভাবে ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর দেব কুচো করে রাখা পেঁয়াজ আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে একটু সময় লাগবে, তাই আমি সময় নিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। কিছু সময় নিয়ে পেঁয়াজ কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এরপর দিলাম আদা রসুন বাটা। আদা রসুনও ভালোভাবে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজের সঙ্গে আদা রসুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দেব বেটে রাখা লঙ্কা, আর বেটে রাখা জিরে, আর দেব হলুদ গুঁড়ো, আর দেব অল্প জল দিয়ে ভালোভাবে মশলা আমি কষে নেব। খুন্তি নিয়ে নাড়াচাড়া করে মশলা আমি হালকা করে কষে নিয়েছি। এরপর দেব বেটে রাখা টমেটো দিয়ে আমি হালকাভাবে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এরপর দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে এই মশলার সাথে আমি মিশিয়ে নেব। আর খুব সুন্দর করে আমি মশলা কষে নিচ্ছি। এই মশলা কষানোর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সারা বাড়ি যেন গন্ধে ম করছে। আর এই বাটা মশলার গন্ধ স্বাদ দুটোই আলাদা। মশলা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে সুন্দর তেল ছেড়েছে। এরপর দেব ধুয়ে রাখা মাংস দিয়েও ভালোভাবে আমি নাড়াচাড়া করে মশলার সাথে মাংস কষে নেব। মশলার সাথে মাংস আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপর 2 মিনিটের মতো হালকা আঁচে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, এরপর আমি ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। নিচে যাতে না বসে যায় তার জন্য আমি খুন্তি নিয়ে নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। আরও আমি একবার ঢাকা দিলাম, যাতে ভালোভাবে মাংসটাও সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়েছিলাম, কত সুন্দর মাংস থেকে জল বেরিয়েছে। এরপর খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে
মাংস আমি কষিয়ে নেব। এই জলটা যতক্ষণ না কমে যায় ততক্ষণ মাংস কিন্তু কষানো হবে না। জল কমে গেছে, সুন্দর করে মাংস কষানো হয়ে গেছে। এরপর দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব মাংসর সাথে। আলুটাকেও 1 থেকে 2 মিনিট সময় নিয়ে মাংসর সাথে কষে নেব। দেখুন বন্ধুরা, মাংস আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও কমে গেছে। এরপর দেব পরিমাণ মতো জল। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মাংস আর আলু এই ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি ঝোল ফুটতে একটু সময় দেব। ঝোল ফুটে গেছে, এরপর কিন্তু আমি কিছু সময়ের মতো ঢাকা দিয়ে দেব, যাতে আলু আর মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছু সময় নিয়ে আমি চাপা দিয়েছিলাম, এরপর খুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাংসের কালারটা হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। বাটা মশলার তরকারির মানে গন্ধ আর স্বাদ দুটোই আলাদা। এরপরে দিলাম বেটে রাখা গরম মশলা। গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এই মাংসের ঝোলের সাথে মিশিয়ে দেব। মাংসের ঝোল রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।